আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। সীতাকুণ্ড ইকোপার্ক থেকে উদ্ধার, গলায় ছুরিকাঘাতে আহত শিশুর মৃত্যু। বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের নির্বাচনে প্রার্থী ৯ জন। ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার। অবৈধভাবে মাটি কাটলে কাউকে ছাড় দেওয়া হবে না, হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ থাকছে মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় উচ্চকমিশনারের বৈঠক। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সীতাকুণ্ড ইকোপার্ক থেকে উদ্ধার, গলায় ছুরিঘাতে আহত শিশুর মৃত্যু। চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে গলায় ছুরিঘাতে আহত অবস্থায় উদ্ধার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার ৩ মার্চ ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা মো রমিজ। এর আগে রোববার সকালে সীতাকুণ্ড ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা। উদ্ধারের পরই শিশুটিকে তার মা-বাবার সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় সেদিন রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা করেন শিশুটির মা। পুলিশ জানিয়েছে, শিশুটির বাড়ি কুমিরা ইউনিয়নের মসজিদ্দা বা মাস্টারপাড়া এলাকায়। তার বাসা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এত কম বয়সী একটি শিশু কিভাবে একা ইকোপার্কের কাতো গভীরে পৌঁছাল? তাকে কেউ তুলে নিয়ে গেছে কিনা, কিংবা পূর্বপরিকল্পিতভাবে এই নৃশংস হামলা চালানো হয়েছে কিনা, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের নির্বাচনে প্রার্থী ৯ জন। শেরপুর ৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া ৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত এই দুটি আসনে বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর ৩ আসনের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী শেরপুর ৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মো মাহমুদুল হক রুবেল। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো মাসুদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলে মার্ক্সবাদীতে একজন করে প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩ আসনে জামায়াতে ইসলামীর বৈধভাবে মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১৭ অনুচ্ছেদের ২ দফার বিধান অনুসারে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১১ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতা বলে ওই এলাকার একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করছে। বগুড়া ৬ আসনের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী শূন্য ঘোষিত বগুড়া ৬ সংসদীয় আসনের নির্বাচনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মো রেজাউল করিম বাদশা। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো আবিদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থীও এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বগুড়া ৬ আসনের উপনির্বাচনের ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১১ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতা বলে ১৬ ফেব্রুয়ারি শূন্য ঘোষিত ৪১ বগুড়া ৬ আসনে একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটারদেরকে নির্বাচন কমিশন আহ্বান জানাচ্ছে এবং নির্বাচনের সময়সূচি ঘোষণা করছে। ইসির তফসিল অনুযায়ী এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ২ মার্চ। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামী ৫ মার্চ। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ। আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১৫ মার্চ। গত ২৪ ফেব্রুয়ারি শেরপুর ৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া ৬ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আলাদা প্রজ্ঞাপন জারি করে ইসি।
সূত্র বাসস। ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা এলাকায় সংঘটিত ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। মামলা হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালি মডেল থানাধীন অষ্টধার ভিটাপাড়া গ্রামের বাসিন্দা মো সুমন মিয়া ৩৫ বছরকে গত ২৬ ফেব্রুয়ারি ইফতারের পর রাত ৯:৩০ থেকে পরদিন সকাল ১০টার মধ্যে যে কোনো সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ধারালো ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে হত্যা করে। পরবর্তীতে তার মরদেহ অষ্টধার সেনপাড়া এলাকার সাহেববাড়ির উত্তর পূর্ব কোণের রেললাইনের দক্ষিণ পাশে একটি ধানক্ষেতের সেচ নালার উপর ফেলে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের মামা মোহাম্মদ মাহিন হোসেন ৪৫ বছর বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত প্রধান ৩ আসামি মোহাম্মদ সজিব আলী ২০ বছর, নাজমুল ইসলাম ২৫ বছর, শিহাব মিয়া ওরফে শিপন ১৬ বছরকে গ্রেফতার করে। পুলিশ জানায়, আসামি ও ভিকটিম মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ছিল। প্রায় ১০ থেকে ১৫ দিন আগে মাদকের টাকা সংক্রান্ত বিরোধের জেরে সুমন মিয়ার সঙ্গে সজিব আলীর হাতাহাতি হয়। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে ঘটনার দিন মোবাইল ফোনে ডেকে ভিকটিমকে ঘটনাস্থলে এনে হত্যা করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মোহাম্মদ সজিব আলী ও নাজমুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ক্লুলেস এ হত্যাকাণ্ডের রহস্য দ্রুততম সময়ে উদ্ঘাটন ও আসামি গ্রেফতারে পুলিশ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে। অবৈধভাবে মাটি কাটলে কাউকে ছাড় দেওয়া হবে না। হাসনাত আব্দুল্লাহ। মাদক, অবৈধ মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না। অবৈধভাবে মাটি কাটলে মামলা অনিবার্য। এখানে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে। এতে বাঁধ ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর বন্যায় ফসল, বাড়িঘর ও রাস্তাঘাট ধ্বংস হচ্ছে। এসব ক্ষতি মেরামতে সরকারকে প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। সামান্য কয়েকজন মানুষের স্বার্থের কারণে জনগণের পাশাপাশি সরকারও দুর্ভোগে পড়ছে। মঙ্গলবার ৩ মার্চ সকালে দেবিদ্বারের মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফসলি জমির উপরিভাগের মাটি কাটার ভয়াবহতা তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, ২ একর জায়গা থেকে টপসয়েল কাটলে তার প্রভাব আশপাশের ১০-১৫ একর জমির টপসয়েলের উপর পড়ে। সাময়িক লাভের জন্য আমরা দীর্ঘমেয়াদী কৃষির বড় ক্ষতি ডেকে আনছি। এলাকায় পরিচালিত ২২টি ইটভাটার অধিকাংশেরই লাইসেন্স নেই উল্লেখ করে তিনি আরও বলেন, যারা সরকারকে ট্যাক্স দিয়ে পরিবেশের ক্ষতি না করে শর্ত অনুযায়ী ব্যবসা করছেন, তাদের ছাড়া বাকিদের ছাড় দেওয়া হবে না। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত মামলা ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি নদী, খাল পুনঃখনন ও নাব্যতা ফিরিয়ে আনার মাধ্যমে কৃষিকে টিকিয়ে রাখার ওপর জোর দেন। এই সংসদ সদস্য বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের কাছেই আমার জবাবদেহিতা। কোনো প্রভাবশালী গোষ্ঠী, দল বা ব্যবসায়ীদের কাছে আমি দায়বদ্ধ নই। দীর্ঘ ৩৩ বছর ধরে সামাজিক কার্যক্রম চালিয়ে আসায় মোহাম্মদপুর ইসলামী সমাজকল্যাণ পরিষদের প্রশংসা করে এমপি হাসনাত বলেন, প্রতিটি গ্রাম ও ইউনিয়নে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলতে হবে। তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করতে পারলে মাদক ও সামাজিক অবক্ষয় অনেকটাই কমে আসবে। মুহাম্মদপুর ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি সোলাইমান কবির মাসুমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শাহিদ, দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহীদুল ইসলাম এবং মাওলানা শহীদুল্লাহ ভূঁইয়া। অনুষ্ঠান শেষে এলাকার প্রায় ৫ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় উচ্চায় সংজয়ের বৈঠক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় উচ্চায় সংজর প্রণয় ভার্মা মঙ্গলবার ৩ মার্চ আয়োজিত এ বৈঠকে উভয় দেশের অভিন্ন অগ্রাধিকার হিসেবে স্থানীয় সরকার কাঠামো ও পল্লী উন্নয়নকে জোরদার করার লক্ষ্যে সহযোগিতা বৃদ্ধিকরণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয় বৈঠকে তারা গ্রামীণ অর্থনীতি কৃষি সমবায় ও তৃণমূল পর্যায়ে আর্থিক ক্ষমতায়নের মতো ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সম্পৃক্ততাকে শক্তিশালী করার বিষয়েও একমত পোষণ করেন ভারতীয় উচ্চাই সংজোর তাৎপর্য সহকারে উল্লেখ করেন ভারত বাংলাদেশ সম্পর্কটি জনগণের সঙ্গে জনগণের বন্ধনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সব ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতিবাচক গঠনমূলক ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত থাকতে ভারত প্রস্তুত রয়েছে